ঢাকা শহরে এক এমপির পাশে আমি বসে আছি, বসতে গেছি, তো আমি বলছি ভাইজান ছবি মূর্তি একটু নামাতে হবে দয়া করে। তো উনি বলছেন যে আমি খাঁটি আহলে হাদিস। আমি বললাম যে পাশে বাঘ রেখে খাঁটি আহলে হাদিস হওয়া যায়? আর বেলায়েতের এক চেয়ারম্যানের বাসা আমি বসিনি। আমি বললাম যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাড়িতে আসবো না, বসবো না। ঘর খালি করে পরে আমাকে ডেকেছিলেন যে ঠিক আছে, যেদিন ঘর খালি হবে সেদিন আপনাকে ডাকবো। ঘর খালি করে ডেকেছিলেন। আমি নিজে রংপুরে এক শহরে প্রোগ্রামে গেছি, এক মৌলানা, নাম বলছিলেন, চিনতে পারবেন, বসে আছেন এক ঘরে, বড় ঘর, চতুর্দিকে ছবি মূর্তি লাগানো আছে। তো আমি সালাম দিয়েই বলছি আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি এখানে বসে আছেন ভাইজান এই রুমে? তো আমাকে হাসছে, বলছে আরে আপনি মুহাদ্দিস মানুষ। এই কথা বলতে আমার অন্তরটা খুব কষ্ট পেল। তখন আমার পাশে ছিল, এই ছেলে চলো দেখো তো বেঞ্চ আছে, রিক্সা আছে কিনা। আমি এখনই ফিরে যাবো রাজশাহী। এখন আমি হাঁটতে লাগলাম, পিছনে পিছনে ওরা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে অন্য জায়গাতে গিয়ে রাখলো। চলেন নোয়াখালীর কথা বলি। নোয়াখালীতে এক মাওলানা ঘরে বসে আছেন। আমি দরজায় ঢুকতেই সামনে ভেন্টিলেটর, বুঝেন আপনারা ভেন্টিলেটর বুঝেন, যে উপরগুলো, তো সবগুলো বাইয়ের ঘোড়া দেওয়া আছে, ঘোড়ার ছবি, সবগুলো ঘোড়া। দরজায় দাঁড়িয়ে গেছি, ভাইজান আমি তো এই ঘরে বসতে পারবো না। কেন? এই যে ছবি মূর্তি, কি করতে হবে? সব ভেঙে দিতে হবে। ঠিক আছে, এই যে চেয়ারে বাইরে বসেন, আমি সব ভেঙে দিচ্ছি। সব ভেঙে ফেলে আমাকে ভিতরে নিয়ে গেলেন। তারপরে প্রমাণে হাদিস আছে, দেখেন বুখারী মুসলিমের হাদিস, বইয়ের নাম উপদেশ আর আলোচনার নাম ছবি মূর্তি। দেখেন জিবরাইল আসেননি ছবি মূর্তির কারণে, আল্লাহ নবী ঢুকেননি ছবি মূর্তির কারণে, উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকেননি ছবি মূর্তির কারণে। বগুড়াতে বাড়িতে ঢুকতে যে চেয়ারে যে খাটে শুইতে দিয়েছে, দেখি সেই খাটের রাতে আছে ময়ূর। যে আগে ময়ূর কাটতে হবে তারপরে, নইলে আমি চলে যাব, যে গাড়িতে এসেছি সেই গাড়িতেই চলে যাব। আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, দা নিয়ে এসে একবারে কোপ দিয়ে কেটে ফেলে আমাকে বসতে দিয়েছে। বলছে ওই খাট ভেঙে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, আপনি আগে বসবেন, আপনি আমার সম্মানী মেহমান। এরকম 5টা খাটের আসে যায় না আমার কাছে। আমি আপনার ভালোবাসাকে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর, আপনার ভালোবাসার উপর আমি আগ্রহী, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ নবী বলছেন, দেখেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। মূর্তি পূজা, মূর্তি কাদের বাড়িতে থাকে? হিন্দুর বাড়িতে থাকে। গান বাজনা কারা আগে করত? হিন্দুরা। পরের বাক্য, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। একবারে সারা দিন বাদ্যযন্ত্র চলতো হিন্দু মানুষের বিবাহ লাগলে, আর সব মুসলমান দৌড়িয়ে যেত না। মুসলমানের বাড়িতে কোনোদিন বাদ্যযন্ত্র দেখিনি। বেশ আমাদের এলাকাতে ভালোই চলে, কষ্ট পেয়ে কোনো লাভ নাই, কথা এটাই। আপনাকে খারাপ লাগলে কিছু আসে যায় না, আপনাকে মিঠা লাগলে কিছু আসে যায় না। আমার উম্মত 3টা আশঙ্কা। 1, ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, এটা হিন্দুদের কাজ। মূর্তি পূজা করবে, মাকে সম্মান করে, সুন্দর করে ছবিটাকে সাজিয়ে বেঁধে রেখেছে, বলছে আমি আমার মাকে সম্মান করি। নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষ বলছে আমি মাকে সম্মান করি। আপনার হাটাবো, বীর হাটাবো এক লোক জমি বিক্রি করেছিল,
54 শতক, তখন জমিগুলো ছিল 3 লক্ষ টাকা শতক। তো আমি নিয়েছি কথা ফাইনাল করার জন্য, আমি দেখা করতে এসেছিলাম শহরে কোন জায়গাতে যেন, এখন আর মনে নাই। তো খুব সুন্দর করে বড় করে মায়ের ছবি সাজিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে, দিয়ে আমাকে বলছে যে আমি আমার মাকে সম্মান করি, এই কথা বলছে। তা আমি কি বলতে পারি? আমি প্রথমে বললাম ভাইজান ছবিটা একটু নামিয়ে রাখতে হবে, আর না হলে জায়গা ভিন্ন করতে হবে। তো উনি জায়গা ভিন্ন করলেন, তারপর মায়ের গল্প আমাকে শোনালেন। বলছি শোনেন, মায়ের ভালোবাসা দেখে হিজখানা খুলেছেন, ওটা প্রতিষ্ঠান নয়। একটা ছেলেকে হাফেজ করেছেন মানে ওর হাঁটুর উপরে মেয়েরা ওর হাঁটুর মালায় পাঠিয়ে দিয়েছিল যে চলতে না পারে। এখন তো আর চলতে পারে না, ও কি করছে, বড় একটা টুপি মাথায় দিয়েছে, তার উপরে রুমাল দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছে। আর আল্লাহর রহমতে বেড়াইতে থাকলে তো অনেক বাড়িতে একদিনই দাওয়াত মিলে, নাকি তুমি তাই না? অনেক দাওয়াত মিলে। এমন একদিন দেখি না যে ওরা বসে আছে খাওয়া থেকে, 2-3টে বাড়িতে দাওয়াত পাওয়া যায়। ভালোবাসার অভাব নাই, গরু জবাই করে খাওয়াতে ভালো আছে। আমার বেড়ায়াতের ভাই বোনেরা খাওয়ার জন্য প্রস্তুত। আব্দুর রাজ্জাক সাহেবের উপরে ভালোবাসা কম নেই, আমি আপনাকে এদিকে কষ্ট দিতে চাইনি। আপনি খাওয়ার ব্যবস্থা করেন সেটা ভালো, যদিচ অতিরিক্ত প্রয়োজন নেই, তবুও মাথায় টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে বাড়ি বাড়ি দাওয়াত খেতে হবে, এর নাম হাফেজ। এই জন্য কোরআন আসেনি, ভুল হিসাব। প্রেক্ষাপট পরিবর্তন করতে হবে, তার জন্য কোরআন। প্রেক্ষাপট কি করতে হবে? পরিবর্তন করতে হবে, তার নাম কোরআন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, মনে রাখবেন ভালোভাবে। এবার চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর আপনাকে লক্ষ্য করে কত কষ্টকর কথা বলছেন। তিনি বলছেন লায়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা বানি ইসরাইল হাজওয়ান বিন নালে হাজওয়ান নাল বিন নালে। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিলে যাবে কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, খাতা কলমে, গাড়ি বাড়িতে, চলাফেরাতে, স্কুল কলেজে, খাওয়াতে পান করাতে, সব কিছুতেই মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিলে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এখন দেখেন আগুন ফুটাচ্ছে, পটকা ফুটাচ্ছে এইখানে মুসলমানের ছেলে। আপনি দেখেন মাথার চুল, ওপরে চুল আছে, চতুর্দিক চাঁচা আছে, আপনার ছেলে। দেখেন আপনার ছেলের একটা গেঞ্জি আছে, নিচের পিছন দিকে 10 লেখা আছে, ওটা দেখতে দেখতে সলব শেষ। দেখেন আপনার মেয়ে পায়জামা পরে আছে, স্কিন পায়জামা। বাপ হজ করে, উমরা করে, বাপও সাথে আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে। দেখেন স্কুলের অবস্থা, মেয়েরা স্কুলে যাচ্ছে এক পোশাকে। বুঝাতে পারিনি, আবার বুঝেন। লায়াতিয়ান্না উম্মতি কামা আতা বানি ইসরাইল হাজওয়ান নালে বিন নালে। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিলে যাবে। এই বলেও থামলেন না, এবার ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও জেনা করবে মায়ের সাথে। নেন এবার হাদিস তো সহি। তাহলে আপনি এবার করেন। আজকে হলো 31st নাইট,
সারা ঢাকাতে কি করছে ছেলে মেয়ে দেখেন, প্রায় সবাই মুসলমানের। এরকম পিতা হলো ইতর শ্রেণীর মানুষ, এরকম মা হলো ইতর শ্রেণীর মানুষ। এরাই হলো বন্য বাপ মা, এরাই হলো বর্বর বাপ মা, এরাই হলো অসভ্য বাপ মা, এরাই হলো নিম্ন শ্রেণীর পিতা মাতা। এরা জাতিকে কলঙ্ক করেছে। এদের ছেলে মেয়ে শিক্ষিত নয়। এইসব ছেলে মেয়েকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, এইসব বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে বলে আসছি। আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। না বুঝলে আবার বলি, এটা কি বলেন তো, ডান হাতের বিঘত বাম হাতের সমান, মানে সমান সমান। মানে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কিসেই? সমান সমান কৃষ্টি কালচারে, চাল চলনে, কথাবার্তাতে, খাওয়া পান করাতে। সেটা দাঁড়িয়ে খাওয়া হোক, সেটা বাম হাতে গিলাস হোক, সেটা খেলতামাশাই হোক, সেটা পোশাক পাতিতে হোক, সেটা 31st নাইটে হোক। মানে দেখবেন অরিটা করছে সব ওদের মতোই, মাথার চুল ছাটে তাদের মতোই, গেঞ্জি গায়ে দেয় তাদের মতো, চা খায় তাদের মতো, দাঁড়িয়ে থাকে তাদের মতো, গাড়িতে চলে তাদের মতো, মেয়ে পোশাক তাদের মতো, তার পোশাক তাদের মতো, গেঞ্জি তাদের মতো, চুলহাটা তাদের মতো, রান্না বান্না তাদের মতো, খাওয়া তাদের মতো। যতগুলো খাওয়া আপনার চোখের সামনে রেডি হয় আপনি খান, ওতে আমার থুথু দেওয়ার মন হয় না। এই যে এখানে ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জায়গাতে একটা লোক নিয়ে গেল, তো ওতে ৭৭ আইটেমের খাওয়া আছে, তো বলছে কোনটা নিয়ে আসবো আপনার জন্য? তো আমি বলছি যে আমি যখন দুবাইয়ে গেছি তখন কত আইটেমের জন্য খাবার থাকতো, তো 40 মিনিট বসে থাকতে হয়। তো বলছি ভাইজান আমি এই খাদ্য খাই না, আর এরকম বসে থাকা খাদ্য খাই না, এটা আমার কুলাবে না, আমার পাউরুটি যথেষ্ট। আমি এই খাদ্য খেয়ে সময় কাটাতে পারবো না, আমি একদিনও যাই না। শেষ পর্যন্ত 5-7 দিন পরে আমার জন্য পাকিস্তানি হোটেল ঠিক করেছি। তবু বলে রেখেছে আসার সাথে সাথে দিতে হবে, যা আছে সেটা দিবেন। উনি 5 মিনিট বসে থাকবে না, 40 মিনিট বসিয়ে থাকিয়ে বলছে যে এগুলো এখন রেডি আপনাদের জন্য নিয়ে আসেন সব। আমি এসব কিছু খাই না, ওসব খাদ্য আমি থুথু দিতে চাই না। আপনি খান, টাকা আছে খান, ছেলে মেয়ে যে খান, খাচ্ছে তো জাতি, খাচ্ছে না? অত বড় বড় হোটেল চলছে না, সব প্রায় মুসলমান। এরাই ইহুদিদের চরিত্রে, এরাই খ্রিস্টানের চরিত্রে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, ভিক্ষুককে টাকা দেয় না, বলছে মাফ করো। ভিক্ষুককে কি বলে? মাফ করো বলে। ভিক্ষুককে টাকা দেয় না, ভিক্ষুক বাড়িতে যেতেও পারে না, 7টা দরজা আছে, ভিতরে কোথায় থাকে বউ তার কোনো হিসাব নাই। সব নিয়ম নীতি ইহুদি খ্রিস্টানদের সাথে। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, তাই আমি বুঝাতে পারি না। আমার উম্মত মিলে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন, বললেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত করবে। ওদের সাথে সব কিছু মিলে যাবে। আপনি দেখেন না, বসুন্ধরা তো আপনার কাছে, আপনি তো দিনরাত দেখছেন। আপনি বসতে পারেন আর না পারেন, ছবি তো ঠিকই দেখছেন, মেয়েকে তো হাঁটতে ঠিকই দেখছেন, বাপকে তো ঠিকই দেখছেন। আপনারা আরে বসুন্ধরা দেখতে যাবো কেন, বেড়ায় তো দিনরাত দেখছি। জি হ্যাঁ, আমিও দেখেছি, আমিও আপনার মেয়েকে দেখেছি, আপনাকেও দেখেছি। এভাবে চলতে কি দেখাতে চাচ্ছেন আপনি? কয় পয়সা বিদ্যা রাখেন, ছেলে মেয়ে কি করে, ভুল হিসাব। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, ফিরে আসতে হবে, ফিরে আসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা আখাফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আশঙ্কা করি আমার উম্মতের আজ-জিনা, জেনার 2, আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপের। আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি জেনা। জেনা পাপ নয়,
31st নাইটে জেনা করলে নেকি হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমার আশঙ্কা, আমার উম্মতের উপরে জেনার আশঙ্কা। 2, গোপন পাপ। গোসলখানাতে গোপন পাপ, টয়লেটে গোপন পাপ, একাই গোপন পাপ, রাতের অন্ধকারে গোপন পাপ, বড় মোবাইলে গোপন পাপ, আপনার এতে টিভিতে গোপন পাপ। আরো যে গোপন পাপের কত পথ আছে যা আমি জানি না, আপনি জানেন। আল্লাহ রাসূল সেটাই বলছেন। আলোচনার শেষে চলে আসলাম, অন্তত আজকের মতো, অনেক রাতে এসেছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, বাইনামা আনা নাঈমুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়ে আছি। এই ছেলে বসো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়ে আছি, মানে ঘুমের ভানে আছি, ঘুমিয়ে যাব এরকম পরিবেশ আছে। ইজ আতা রাজুলানে, ইজ আতানি রাজুলানে, হঠাৎ দুইজন লোক আসলো আমার কাছে। ফা আখাজা বেজাবি, তারা আমার 2 বাহু ধরলো, দুইজন আমার 2 বাহু ধরলো। ফাতায়াইনি বি, তারা আমাকে এক জায়গাতে নিয়ে আসলো। ফাইজানা বেকমিন, হঠাৎ দেখি অনেক মানুষ। আমি ঘুমিয়েছিলাম, 2 জন লোক আসলো, আমার 2 বাহু ধরলো, ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি অনেক মানুষ। আসাদ সাইনিনতে ফাঁকান, ফুলে ফেফে খালি মোটা মোটা উঁচু উঁচু হয়ে আছে। ও আন্তানা হরিহাম, খুব দুর্গন্ধ। কান্না রিয়াহমুল মারাহেজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা রাস্তার টয়লেট যেটা পরিষ্কার হয় না, এত গন্ধ। ফুলে ফেঁপে মোটা মোটা 30 হাত 40 হাত উঁচু উঁচু হয়ে আছে, অনেক মানুষ। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, মানা হলাই, এরা কে, এরা কে? যারা 2 হাত ধরেছিল আমার, তারা বলল, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারনী, এরা হলো ব্যভিচারনী। এই হাদিসটা যখন আবার এসেছে তখন বলা হয়েছে, যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওর লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে।